মিস সাহেবেরও নাকি শুনেছি খুব সুন্দর দেখতে একটা মেয়ে। তুই কি কারো কথা ভেবেছিস? ভাই সাহেব নিশ্চয়ই বাসায় নেই। এদিকে টাকা পাঠানোর চেয়ে অনেক কঠিন বিষয়। তোদের মধ্যে কোনো আত্মীয় স্বজন পেল না? এখানে বসে একটা গল্প করছিলাম তো এই জন্য। তোমাদের এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। এত সুন্দর একটা খুশির খবর শুনে এসেছি। জামিল সাহেবের মেয়েটাকে তুমি দেখেছো নিশ্চয়, তাই না? হ্যাঁ, বেশ কিছুদিন আগে একবার দেখেছিলাম। দুদিনের বেশি তো ছুটি নিতে পারিনি। কাল রওনা হলে রোববারে অফিস ধরতে পারবো না। তুমি এই বুড়ো বয়সে কিন্তু বিয়ে করছো না। তুমি বিয়ে করছো না বলে কিন্তু আমার বিয়ের কথা উঠছে না। কি ব্যাপার, তমিজ মিয়া বুয়া ওরা সব কোথায়? ওরা যার যার কাজে ব্যস্ত। আমি যাচ্ছি। ক্লাসটা 11টায়? হ্যাঁ। তো এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? বস, তোদের সাথে একটু কথা আছে। আরে মামুন গেল কোথায়? হ্যাঁ, মামুনকে একটু ডাকো তো। কেন? একটু কথা আছে তোমাদের সঙ্গে। কি কোনো সিরিয়াস কিছু মনে হচ্ছে? না, তেমন কিছু নয়। মামুন আসুক বলছি। তা তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। আচ্ছা, তুই বাইরে একটু সাবধানে চলাফেরা করিস তো। বাড়িতে তো সারাক্ষণ শুধু লাভ ঝাপ। কি যে বলো না বাবা, বাইরে কি আমি এরকম করি নাকি? বাইরে আমি একেবারে অন্যরকম মানুষ। বাইরে তুমি আমাকে দেখলে চিনতেই পারবে না। মনে মনে বলবে, বাহ, মেয়েটা তো বেশ, যেমন দেখতে মিষ্টি তেমন নম্র ভদ্রকার মেয়ে। নিজের প্রশংসা নিজের হচ্ছে না? ঠিকই তো। বলেছে। হ্যাঁ মামুন, বলো, তোমাদের সঙ্গে আমাদের একটু কথা আছে। কি কথা? মানে ওই তোমার বড় ফুপ্পার চাচাতো ভাই শাহজাহান, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। শাহজাহান একটা চিঠি লিখেছে। কে? আরে তোমাদের বড় ফুপার চাচাতো ভাই। বড় ফুপার চাচাতো ভাই? তার মানে আত্মীয় ধরলে ধরা যায়, না ধরলে কোনো ক্ষতি নেই। তাছাড়া বড় ফুপা তো মারা গেছেন। বেচারা মেয়েটাকে নিয়ে খুব বিপদে পড়েছে। ওই একটাই মেয়ে। ছেলে অবশ্য একটা আছে, কি মালয়েশিয়াতে একটা ছোটখাটো চাকরি করে, তবে মেয়েটাই বড়। বিপদটা কি সেটা বলো না। আরে বাবা, সেটাই তো বলছি। মেয়েটার কয়েক বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীটা হঠাৎ করে জন্ডিসে মারা যায়। সেই থেকে বেচারি বাবার কাছে আছে। কেন, শ্বশুর বাড়ির লোকজন কি সব একসাথে মারা গেছে? তোর মুখে কিছুই আটকায় না। আজকাল ছেলেই বাপ মাকে দেখে না, আর ছেলে মারা যাবার পর শ্বশুর বাড়ির লোকজন বউকে দেখবে। আর শাহজাহানও তো খুব বেশি বেতনে চাকরি করে না, তবে বাপ মেয়ের ওই দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু টাকা যে পাঠিয়েছে। আমাকে শেষ করতে দিবি? নিজেটা বেশি কথা বলে। কি করবো, তোমরা তো টাকা দিয়ে মানুষকে হেল্প করো, তাই তো আমি বললাম। আসলে শাহজাহান অফিসে চলে যাবার পরে বেচারি সারাটা দিন একা বাড়িতে থাকে। কেন? মানে মা কোথায়? ও, সে কথাই তো বলা হয়নি। আসলে শাহানার বয়স যখন বছর 10, তখনই ওর মা মারা গেছে। কি হয়েছিল? তা তো ঠিক জানি না, ওদের সাথে তো আসলে অনেকদিন যোগাযোগ ছিল না। দরকারের সময় ঠিকই। সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। আসল কথাটা কি বলো না। কিছুদিন হলো ওদের পাড়ায় নাকি মানে মাস্তান টাইপের কিছু ছেলে ঘোরাফেরা করে। আর শাহজাহান যখন বাসায় থাকে না, মেয়েটা একা থাকে, তো
তো নানান রকম কথা বলে, আজে বাজে মন্তব্য করে, নোংরামি আর কি। তো শাহজাহান মানে একটু একদম বকাঝকা করেছিল। এখন নাকি ভয় দেখা যে মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যাবে। তো এই ব্যাপারে আমরা কি সাহায্য করতে পারি? শাহজাহান লিখেছে কিছুদিনের জন্য যদি মেয়েটাকে আমরা এখানে রাখি তাহলে ও যেমন করে পারো যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করবে, তারপর এখান থেকে নিয়ে যাবে। আর ওখানে ওকে রাখতে আসলে খুব ভয় পাচ্ছে। সারাদিন তো মেয়েটাকে একাই বাড়িতে থাকতে হয়। মানে মাস্তানগুলো যদি এদিকে টাকা পাঠানোর চেয়ে অনেক কঠিন বিষয়। তোদের মধ্যে কোনো আত্মীয় স্বজন পেলো না যেখানে মেয়েটাকে রাখা যায়? পাইনি বলেই তো লিখেছে মা। কিন্তু চিনি না, জানি না, হুট করে একটা মেয়ে বাসায় চলে আসবে থাকতে। আসুক না মা, বড় আশা করে লিখেছে, গরিব মানুষ। তাছাড়া ওরা খুব ভালো মানুষ। তুই যখন একেবারে ছোট ছিলি তখন একবার ঢাকায় এসেছিল দেখা করতে, তারপর আর আসেনি। আসলে গরিব মানুষ তো হয়তো সংকোচ বোধ করে। তা মামন, তুমি এ ব্যাপারে কি বলো? তোমরা তো জানোই তোমার মা বা আমরা কেউই কাউকে সাহায্য করতে একটু কার্পণ্য করি না। তাছাড়া ওরা বিপদে পড়েছে, সেই জন্যই আর কি। আমি আর কি বলবো, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। ঠিক আছে, তুমি তাহলে ওকে লিখে দাও, মেয়েটাকে পাঠিয়ে দিতে। আমি উঠি। হ্যাঁ বাবা, আমার আবার রেডি হয়ে অফিসে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাচ্ছে। আসি মা। ক্লাসে যে বেগম সাহেব আছেন? জি আছে। আপনারা কি সিরাজগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। জি আসেন। আসুন আপনারা, বসেন। আপনারা বসেন, আমি খালাম্মারে খবর দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? থাক থাক মা, ভালো আছে। বসো তোমরা। বাড়ি খুঁজে পেতে অসুবিধা হয়নি তো? না ভাবি, কোনো অসুবিধা হয়নি। এই তাহলে শাহানা, সে কবে দেখেছি একবার। কি যে চিন্তায় আছে ওকে নিয়ে ভাবি, তাই লজ্জা শরমের মাথা খেয়ে আপনাদের শরণাপন্ন হলাম। আপনার ছাড়া আর কেউ। ঠিক আছে, ওসব কথা পরে হবে। এখন তোমরা গোসল টোসল সেরে খেয়ে নাও। ভাবি, আপনাদের যে আমি। আহা, ওসব কথা এখন থাক। ভাই সাহেব নিশ্চয়ই বাসায় নেই? এখন আমি ছাড়া বাসায় আর কেউ নেই। তোমার ভাই সাহেব আর আমার ছেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হবে, কোনো কোনো দিন রাতও হয়ে যায়। আর ছোট মেয়ে ও তো ইউনিভার্সিটিতে আর একটা দিকে ফিরবে। আর আমার বড় মেয়ে সেই বিয়ের পর থেকে তো বিদেশেই আছে। তমিজ মিয়া, জি খালাম্মা। ওনাকে গেস্ট রুমটা দেখিয়ে দাও। যাও, নিয়ে যাও। তুমি যাও। এসো শাহানা, তুমি আমার সাথে এসো। এই তো। চল খেয়ে নি, চল। তুমি এখনো না খেয়ে বসে আছো? তোমাকে না বলেছে আমার জন্য অপেক্ষা করবে না, খেয়ে নিবে? এত কথা বলিস না তো, চল। ওরা এসেছে? কারা? ও শাহানারা, হ্যাঁ এসছে, এই তো খেয়ে উঠলো। কি খ্যাত খ্যাত মার্কা নাকি? উফ, কোথা থেকে যে তুই এসব আজে বাজে কথা বলতে শিখিস? চল। একটা কথা বলবো? জি বলুন। আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন তো? তাছাড়া আমি ধরে নিয়েছিলাম আপনি একটু গ্রাম্য হাবাবু টাইপের হবেন, কিন্তু আপনি। নীলা, সব কি? তুমি কিছু মনে করো না মা, ওর কথাবার্তা এরকম। কিন্তু মনটা খুব ভালো। না চাচি, মনে করার কি আছে? উনি তো এরকম ভাবতেই পারেন, আমি তো। ওরে আল্লাহ, উনি আমাকে আপনি আপনি করছে কেন? উনি উনি করছেন কেন আপনি? মা কিছু বলো না। হ্যাঁ শাহানা, তুমি নীলাকে তুমিই বলো, ও তোমার চেয়ে অনেক ছোট। তাতে কি, উনি তো এমএ পড়েন আর আমি কোথায় ইন্টারমিডিয়েট পাস। তাছাড়া গ্রাম্য ভূত। ঠিক আছে, আমি তুমি করে বলতে পারি, কিন্তু আমাকেও তুমি করে বলতে হবে। আপনি আপা বলেন, কিন্তু তুমি করে বলতে হবে। আপনি, তুমি আমাকে তুমি না বললেও কিন্তু আমি তোমাকে তুমি বলবো। আমি আপনি আগে এগুলো আমাকে দেওয়া হবে না। আসলে আপনারা সবাই অনেক ভালো, মানে তোমরা। আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম আমার সাথে কিরকম কি ব্যবহার করবে সেটা। এখন ভয় কেটেছে তো? হ্যাঁ,
তোমার বড় বোন বিদেশে থাকে না? হ্যাঁ, আপুর হাজবেন্ড তো ফরেন সার্ভিসে চাকরি করে, গত বছরই তো জাপানে গেল, এই গত মাসে এসে ঘুরে গেল। বাচ্চাটা যা সুন্দর হয়েছে না, তোমাকে ছবি দেখাবো পরে। তাহলে তুমি কালই রওনা দিতে চাচ্ছ? জি ভাই সাহেব, দুদিনের বেশি তো ছুটি নিতে পারিনি। কাল রওনা হলে রোববারে অফিস ধরতে পারবো না। ভাই সাহেব, মেয়েটাকে আপনাদের কাছে রেখে গেলাম, ড্রাইভারের দেখতে একটা কিছু ব্যবস্থা হলে আমি ওকে নিয়ে যাব। আর তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আমরা তো আছি, সব ব্যবস্থা হয়ে যাবে। আর তুমি ওদিকটা সামলাও, আমরা এদিকটা। তুমি কিন্তু ওকে চিঠি দিও, না হলেও আবার মন খারাপ করবে। আমি সব সময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই রাখবে। আচ্ছা, শাহানাকে ডাকবো নাকি? কালকে আমার শুনে গেছিলাম কিন্তু আসেনি। থাক না মা, সকালে ব্রেকফাস্টের সময় আর রাতে খাবারের সময় আমরা ফ্যামিলি মেম্বাররা এক হই। এর মধ্যে বাইরের মানুষকে ডাকার কি দরকার? আচ্ছা থাক। বাবা, ভাবছি একটা নতুন গাড়ি কিনবো। আমারটা তো অনেকদিন হলো। তোমারটা আমাকে দিয়ে দাও। এই, তুই গাড়ি দিয়ে কি করবি? 2 দিন পর তো তুই স্বামীর গাড়িতে চড়বি। তোমার মতো যার একটা বড় ভাই আছে না, তার আর বিয়ে করতে লাগবে না, স্বামীর গাড়িতেও চড়তে লাগবে না। এই, আমি কি করলাম? বল, আমি কি করলাম? ভাইয়া, হুম তুমি এই বুড়ো বয়সে কিন্তু বিয়ে করছো না। তুমি বিয়ে করছো না বলে কিন্তু আমার বিয়ের কথা উঠছে না। আর মা ঠিক করেছেন তোমাকে বিয়ে না দিয়ে আমাকে বিয়ে দিবে না। সো তোমার বিয়ের কোনো ইন্টারেস্ট নেই, তো তুমি বুড়ো বয়সে বিয়ে করবে বলে কি আমি কি করবো নাকি? আচ্ছা বেহা মেয়ে তো তুই, এতদিনে বুঝলে? মা, ওটা তুমি পাবে না। কি কিছু বলবে মনে হচ্ছে? চাচি, আমাকে একটু কাজ দিন। তুমি আবার কি কাজ করবে? বাড়িতে কি কাজের লোক কম আছে? না, মানে ছোটবেলা থেকে তো কাজ করে করে বড় হয়েছি। এইভাবে কাজটা ছাড়া ঘুরে ফিরে বেড়াতে আমার খুব অস্বস্তি লাগছে। কার কিসে অস্বস্তি লাগছে? কোনো কাজ না করে নাকি শাহানার অস্বস্তি লাগছে? তো কে বলেছে অস্বস্তি লাগাতে? এ নাও চিরুনি, তুমি আমার চুল আছড়িয়ে দাও, বেনি করে দাও। বুয়াদেরকে দিয়ে না আমার আর চুল আছড়াতে ভালো লাগে না। আর মাকে দিলে তো হ্যাঁ, আমার মাথার চামড়া আছড়ায়, চুল আছড়ায় না। দেখ শাহানা তোর মনের মতো করে চুল আছড়াতে পারি কিনা। দাও শাহানা। তোমরা সবাই সত্যি খুব ভালো। কোথাও ব্যবস্থা করতে না পেরে বাবা যখন তোমাদের এখানে লিখলেন, তখন থেকে খুব অস্বস্তিতে ছিলাম। এত বড় লোক তোমরা, অথচ না এসে উপায় নেই। ওসব কথা বাদ দাও তো। অথচ এই কয়েকদিনে সেই কুৎসিত দিনগুলোর কথা ভুলেই গেছি। তোমাদের এত সুন্দর সংসারে সমস্যার কথা কি মাথায় আসে? আমাদেরও সমস্যা আছে, ছোট্ট সমস্যা তোমাদের কি? ভাইয়ার বিয়ে। মা কবে থেকে রাজি করাতে চাচ্ছে, কিন্তু বিয়েতে রাজি হচ্ছে না। বিশেষ করে বাবার হার্টের অসুখটা ধরা খাওয়ার পর থেকে ছেলের বউকে কত দেখতে চায়, অস্থির হয়ে থাকে। আমার কথা উঠছে তা না, কিন্তু আমি বাবা মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে রাজি হয়ে যাবো বিয়েতে। কিন্তু ভাই তো কিছুতেই রাজি হচ্ছে না। কেন? উনি আপত্তি করছেন কেন? কে জানে, খালি কিছু জিজ্ঞেস করলেই বলে থাক না মা এইভাবে আর কয়েকটা দিন। যে বউ আসবে সেই বউর সাথে যদি তুমি অ্যাডজাস্ট না করতে পারো, তাহলে তো আমার মনটা খারাপ হয়ে যাবে, এগুলো বলে। আসলে আমার মনে হয় কি? না কিছু না। বলো না। কাউকে বলবে না তো? আমি কাকে বলবো? ভাইয়া না যখন ইউনিভার্সিটিতে পড়তো, তখন একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটাও ভাইকে অনেক পাগলের মতো ভালোবাসতো। কিন্তু হঠাৎ কি হলো, মাস্টার্স কমপ্লিট না করেই মেয়েটার বাবা মা তাকে এক জায়গায় বিয়ে দিয়ে দিল। সে লক্ষ্মী মেয়ের মতো বিয়ে বসে বিদেশে চলে গেল। এরপর থেকে ভাই কোনো মেয়েকে পছন্দও করে না, বিশ্বাসও করে না। এসব একদিন ঠিক হয়ে যাবে, দেখো হুট করে একদিন তোমার ভাইয়া বিয়েতে রাজি হয়ে যাবে। কবে রাজি হবে? তুমি জানো ভাইয়া আমার থেকে পুরো 8 বছরের বড়। এবার হিসাব করো, এরপরে মাথায় যখন পাকা চুল নিয়ে বিয়েতে রাজি হবে, কোন যোগ্য মেয়ের জন্য বিয়েতে রাজি হবে বলো? ভাইয়ারা কবিতা লিখতো। তাই? হ্যাঁ, ভাইয়ার অনেক কবিতা পত্রিকায় ছাপানো হয়েছে, এখন আর লিখে থেকে না। আচ্ছা, তুমি আধুনিক কবিতা বুঝো?
একটু একটু বুঝি, কবিতা পড়তে আমার ভালোই লাগে। ওরে বাবা, তুমি দেখি আরে কাতেল। ঠিক আছে, ভাইয়ার কবিতাগুলো আমি তোমাকে দিব, দেখবো তুমি বোঝো কিনা। না না, উনি হয়তো আবার পছন্দ করবেন না। ও টের পেলে তো। আচ্ছা ঠিক আছে, এখন সোজা হয়ে বসো তো, চুলটা বেনি করি। দুটা। কি ব্যাপার, তমিজ মিয়া, বুয়া ওরা সব কোথায়? ওরা যার যার কাজে ব্যস্ত। আপনি এত দেরি করে ফিরলেন না? অফিসে একটু কাজ ছিল, কিন্তু আপনি দরজা খুলতে এলেন কেন? না, আমি এখানে বসে একটা গল্প বই পড়ছিলাম তো, এই জন্য। ও, শাহানা মেয়েটা খুব লক্ষ্মী, তাই না? হ্যাঁ, ভারী লক্ষ্মী মেয়ে। এই ক মাসে সবাইকে এমন আপন করে নিয়েছে। হুম, মেয়েটা চলে গেলে খুব খারাপই লাগবে। তা তো লাগবেই। নীলার মতো মেয়ে ওর ভক্ত হয়ে গেছে। হুম, অথচ এমন মেয়ের কি কপালটাই না দেখো। কি ব্যাপার মা? তুই এখনো কাজ করছিস? হ্যাঁ, ওই অফিসের কিছু জটিল হিসাবপত্র ছিল, ওগুলো দেখছি। তুমি ঘুমাওনি কেন এখনো? শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। তাই ভাবলাম দেখি তুই জেগে আছিস কিনা, তাহলে তোর সাথে একটু কথা বলবো। হুম, তোমার কথা মানে তো ওই বিয়ে। কেন বাবা, কথাটা কি অন্যায় কোনো কথা? না, তা হবে কেন? তোমাদের কাছে তো এটাই স্বাভাবিক। তাহলে এতদিন ধরে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিস কেন? আর নীলাকেও তো বিয়ে দিতে হবে। আমি চাই আগে ঘরে বউ এনে তারপর নীলাকে বিয়ে দিতে, না হলে আমি একা হয়ে যাব তো। আচ্ছা মা, আমি বিয়ে করলে তোমরা খুব খুশি হও না? এতদিন পরে এই প্রশ্ন করছিস? ঠিক আছে, তোমাদের খুশির জন্য আমি না হয় একটা বিয়ে করেই ফেলি। সত্যি বলছিস? এতদিন পরে আমি মিথ্যে বলবো? সত্যি বাবা? হ্যাঁ সত্যি। কদিন ধরে ভাবছিলাম তোমাদের এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। আচ্ছা, তুই কি কারো কথা ভেবেছিস? না মা, তোমাদের বউ তোমরাই ঠিক করো। আমাদের পছন্দ তোর পছন্দ হবে? তোমরা পছন্দ করো, তারপর আমি দেখবো, কথাবার্তা বলবো। তোমাদের পছন্দের সঙ্গে আমার পছন্দটা মিলে গেলে বিয়েটাও করে ফেলবো। সত্যি? তুই কিন্তু এরপরে একদম মত বদলাতে পারবি না। ঠিক আছে ঠিক আছে। চাই তোর বাবাকে কথাটা বলে গিয়ে। বাবা ঘুমিয়ে গেলে আবার এই খবরটা দেওয়ার জন্য তাকে ডেকে তুলো না। আচ্ছা আচ্ছা। এ কি? একটু হলে তোমার হাতটা পুড়ে যেত। হাত কেন, তোমার মুখ পুড়লে এখন আমার খারাপ লাগতো না। কি? জি, এত সুন্দর একটা খুশির খবর শুনে এসেছি। খবরটা কি? ভাইয়া অবশেষে বিয়েতে রাজি হয়েছে। বলেছিলাম না, একদিন না একদিন তোমার ভাইয়া ঠিকই বিয়েতে রাজি হবে। তোমরা খামাখা চিন্তা করছো। এখন তো শুধু মেয়ে দেখার পালা। যেমন তেমন মেয়ে হলে তো হবে না, হাজার হোক তোমার ভাই বলে কথা। জি না, আমার ভাই বলে কথা না, কথা হচ্ছে বিজনেসম্যান রশিদ চৌধুরীর একমাত্র পুত্র, নম্র, ভদ্র, সুন্দর, কর্তব্যপরায়ণ ইত্যাদি ইত্যাদি গুণ সম্পন্ন, তার বিয়ে। আর মা তো পালে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী শিক্ষিত ফ্যামিলির মেয়েকে নিয়ে আসে ভাইয়ের জন্য। তুমি না বলেছো তুমি আধুনিক কবিতা বোঝো না? বেশ তো কঠিন কঠিন শব্দ দিয়ে গুছিয়ে গুছিয়ে কথা বললে। খুব খুশি না? এখন ছবি দেখবো, তুমি আমাকে হেল্প করবে, বুঝেছো? মনে থাকবে তো, তোমার কথা ছাড়া কিন্তু হবে না। যাক, এতদিনে যে তোমার সুমতি হয়েছে এটাই বড় কথা। তা তোমার নিজের কোনো পছন্দ টছন্দ আছে নাকি? না বাবা, সে কথা তো আমি মাকে বলেছি। ও দেখ, এই জামিল সাহেবের মেয়েটাকে তো তুমি দেখেছো নিশ্চয়, তাই না?
হ্যাঁ, বেশ কিছুদিন আগে একবার দেখেছিলাম। কার বিয়ের কথা হচ্ছে ভাইয়া? হ্যাঁ তুই বস না। তোমরা কথা বলো, আমি আসি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যাও তুমি যাও, আমরা ইম্পর্টেন্ট কথা বলবো। জানো, এই জামিল সাহেবের মেয়ের কথাটা কিন্তু তোমরা ভাবতে পারছো, দেখতে ভারী মিষ্টি রে। সত্যি? হ্যাঁ, গত বছর এমএ পাশ করেছে, গানও গাইতে পারে। এতদিনে ওর বিয়ে হয়ে গেছে কিনা কে জানে। আরে ভালো একটা কাজ, একটাই মাত্র মেয়ে, শুনেছি অনেক বাছাবাছি করছে। আমাকে তো কিছুদিন আগে একটা ভালো ছেলে দেখে দেওয়ার জন্য বলেছিল। আমি তো ভাবলাম ইনডিরেক্টলি উনি মামুনের কথাই বলছেন, কিন্তু তখন তো আবার তোমার ছেলে। তাহলে ওখানে আগে খোঁজ নাও। কালই খোঁজ নেব। আচ্ছা, ওই আনিস সাহেবেরও নাকি শুনেছি খুব সুন্দর দেখতে একটা মেয়ে আছে, বুঝলে? এই দেখতে যেমন সুন্দর, লেখাপড়ায়ও তেমনি। আনিস সাহেবের বড় ভাই ওই সেলিম সাহেব, উনি তো একদিন ডিরেক্টলি মামুনের কথা আমাকে বলেই বসলেন ওই মেয়ের জন্য। হ্যাঁ, আরে পাত্র হিসেবে আমার মামুনের মতো কটা ছেলে আছে বলো? এতদিনে দেখো গিয়ে ওই মেয়েরও হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে। আর দেখাই যাক না খোঁজ নিয়ে। দেখ, জামিল সাহেব তো প্রায়ই তার বাসায় যেতে বলেন। তাহলে সামনের শুক্রবারে চলো না, আমরা ওর বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমার সঙ্গে বিজনেসের কথাবার্তা হবে, আর সেই ফাঁকে তোমরা মেয়েটাকে দেখে নিলে। তাই চলো, আমার আর তর সইছে না। হ্যাঁ চলো যাই, মজা হবে। বাবা, আমাদের ম্যানেজার সাহেব বলছিলেন যে আমাদের ওই সোলজার প্রজেক্টের লুমে ওই কিছু ওয়েবার দরকার। তা কতজনের মতো দরকার? আপাতত 10-12 জন হলেই চলবে। তাহলে পেপারে অ্যাডভার্টাইজ করে দিতে বলো। আমি ভাবছিলাম তোমার বিয়ের পর বছর দুয়েকের মধ্যে তোমার হাতে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি একেবারে কমপ্লিট রেস্টে যেতে চাই। 2 বছর? আমি তো ভেবে রেখেছি বাবা, বছর খানেকের মধ্যেই তোমাকে কমপ্লিট রেস্ট নিতে বলবো। তাই নাকি? তাহলে তো আরো অনেক ভালো হয়। হ্যাঁ, তোমার সেটটা নাও। তোমাকে তো পড়তে দিয়েছি, তোমার কাছেই থাক না, আমাকে দিচ্ছ কেন? অনেক কিছু দিয়েছো, এটা রাখো তো। মেয়েটা বেশ মিষ্টি, তাই না? কোন মেয়েটা? কোন মেয়েটা মানে? কাকে দেখতে গিয়েছিলাম? ও হ্যাঁ, খুব মিষ্টি। ভাইয়ের সাথে বেশ মানাবে। হ্যাঁ, তবে তবে কি? না, কিছু না। আহা, কি বলতে চাচ্ছ বলো না। বললাম তো কিছু না, হঠাৎ মনে হলো তাই। তা বলো না। না, মেয়েটাকে একটু অহংকারী মনে হলো না? বাহ, অত সুন্দর দেখতে, গান গেতে পারে ভালো, নামকরা বাবার মেয়ে, একটু তো অহংকার থাকতেই পারে। একটু না, আমার মনে হয় বেশ অহংকারী। অসুবিধা নেই, আমার ভাইয়ের অহংকার আছে, দুজনে মানাবে ভালো। তোমার ভাইয়া অহংকারী? আমার কিন্তু তা মনে হয়নি। মনে হয়নি? দেখো না কেমন মেপে মেপে কথা বলে, একা একা থাকতে পছন্দ করে। কম কথা বললে কি কেউ অহংকারী হয় নাকি? তুমি জানো না, ভাই অহংকারী। আমার কিন্তু উল্টোটাই মনে হয়। মনে হয় তোমার ভাইয়া খুব সহজ সরল। কিছু কিছু মানুষ থাকে যারা অন্যের কাছে নিজেকে ঠিক প্রকাশ করতে পারে না, এই জন্য অন্যরা তাকে ভুল বোঝে। ও বাবা, তুমি এত বোঝো? আরে ধ্যাত, যা মনে এসেছে তাই বলেছি। এসে তোমার চুল বেঁধে দিই। না, আগে ভাইয়ের সাথে কথা বলে আসি, দেখি। কখন ফিরলে? এই তো কিছুক্ষণ আগে। কেমন দেখলি? খুব সুন্দর, বাবা মারও পছন্দ হয়েছে। তোদের স্টকে না বেশ কটা মেয়ে আছে, একজনকে দেখেই পছন্দ করে ফেললি? আহা, ফাইনাল ডিসিশন তো এখন নেওয়া হচ্ছে না। আমাদের লিস্টে আরো অনেকগুলো মেয়ের নাম আছে, ছবি আছে, তাদেরকে আমরা পছন্দ করব, তাদেরকে তুমি দেখবে, যাতে আমাদের পছন্দ হবে না তাদেরকে পছন্দ করবে না, ডিসিশন নিয়ে নিবে। পারিস তোরা? এভাবে আজকাল কেউ মেয়ে দেখে? বাহ, এখন আমাদের দোষ না? নিজে একজনকে পছন্দ করতে পারো না, তাতে উপায় কি? কিন্তু তোরা যাকে পছন্দ না করে প্রথমেই নাকচ করে দিবি, তাদের মধ্যে থেকে কাকু যদি আমার পছন্দ হয়? তাও তো কথা। তাহলে তুমি কি সবাইকে দেখবে?
ও শুনো, শাহানা আপু কি বলেছে জানো? কি? মেয়েটাকে দেখলে নাকি খুব অহংকারী অহংকারী মনে হয়। ওকে নিয়ে গেছিলে নাকি? হ্যাঁ, মা বললো বেচারাকে কোথাও নিয়ে যাওয়া হয় না। কি যে সব করিস না তোরা। আর শোনো না, তা আমি বললাম তাতে কি, আমার ভাইও বেশ অহংকারী। উনি বলে তুমি নাকি মোটেই অহংকারী না, তোমাকে বাইরে থেকে দেখলে মানুষ ভুল বুঝে, তুমি একটা সোজা সরল মানুষ, তুমি নাকি নিজেকে নিজেই প্রকাশ করতে পারো না। তাই নাকি? এবার বলো তুমি এটাকে কবে দেখবে? আহা, তো তাড়াহুড়োর কি আছে? তোদের যাকে যাকে পছন্দ করা করে রাখ, তারপর আমি একবারে ফাইনাল ডিসিশনটা নেব, ঠিক আছে? ভাইয়া তারে কেমনে দিচ্ছি, তোমার কোনো ভরসা নেই, দেখা যাবে তুমি মত পাল্টে ফেলেছো। না না না, এবার সেরকম হবে না, বিয়েটা করেই ফেলবো। সত্যি? সত্যি, প্রমিস? প্রমিস। আচ্ছা তুমি পড়ো, তোমাকে আর জানাবো না। ভাইয়া, দেখো তো মেয়েটা কেমন? সুন্দরী তো। শুধু সুন্দর? এত সুন্দর একটা ছবি দেখালাম আর তুমি জাস্ট সুন্দর বলে ছেড়ে দিলে? আচ্ছা, তোরা আমার জন্য বউ খুঁজছিস নাকি মিস ওয়ার্ল্ড কম্পিটিশনের জন্য মেয়ে খুঁজছিস? তুমি তো খোঁজাচ্ছ। আচ্ছা, আমি তোদের বলেছি যে সবচেয়ে সুন্দর মেয়েটা খুঁজে বার কর, সুন্দর হলেই হলো। না তা বলনি। ও শাহানাপুর এই মেয়েটার ছবি দেখে কি বলেছে জানো? তার মানে আমাকে দেখানোর আগে ছবিটা ওকে দেখানো হয়ে গেছে? আরে শোনো না, শাহানাপু মেয়েটার ছবি দেখে বলেছে মেয়েটা সাজগুজ টিপটপ টাইপের, কিন্তু তোমার সাথে মানাবে না। এই মেয়েটা যে সুন্দর সেটার কোনো সন্দেহ নেই, কিন্তু চেহারা দেখে মেয়েটার বোঝা যায় মেয়েটা হালকা স্বভাবের, কোনো গভীরতা নেই। তো শাহানা আবার সাহস তো মন্দ না। আমি অবশ্য গুতিয়ে গুতিয়ে বার করেছি, আরো আছে শোনো না। আমার কবিতার কথা ও জানলো কি করে? না মানে তার মানে তুই ওকে আমার কবিতার কথা বলেছিস না? হ্যাঁ, দিব তোর একটা। প্লিজ ভাই আমাকে মাফ করে দাও, আমার ভাই যে কবিতা লেখার গুণ আছে সেটা আমি লোভ সামলাতে পাইনি। তুই যা এখান থেকে, যা যা, দিব তোর একটা। বলে ফেললো। শুনছো, শাহজাহানের চিঠি এসছে। তাই? হ্যাঁ, কি লিখেছে? শাহানার জন্য নাকি একটা ছেলে পেয়েছে। সত্যি বলছো? ছেলেটার বয়স অবশ্য 40-42, ছোটখাটো একটা ব্যবসা করে। ছেলেটার বাবা নেই, ওই বড়, তাই ভাইদের লেখাপড়া আর বোনদের বিয়ে দিতে দিতে ও নিজেই বিয়ে করার সময় পায়নি। কিন্তু বয়সটা শাহানার থেকে একটু বেশি হয়ে গেল না? কি আর করবে বলো, আবার শাহানারও যে একবার বিয়ে হয়েছিল সেটাও তো ভাবতে হবে। আমাদের সমাজে তো মেয়েদের একবার বিয়ে হওয়া মানে কনে হিসেবে তাদের দাম কমে যাওয়া। শাহজাহান কবে আসবে? লিখেছে 2-4 দিনের মধ্যেই আসবে। শাহানার সম্বন্ধে ওরা সব কিছু শুনেছে, ওর ছবি দেখে পছন্দও করেছে। বলতে পারো বিয়ের কথাবার্তা মোটামুটি পাকাপাকি হয়ে গেছে। তবে শাহানার বিয়েটা ওর মামার বাসায় হবে। ওই মাস্তানদের ভয়ে শাহজাহান আসলে শাহানাকে ওর বাড়িতে তুলতে ভয় পাচ্ছে। অবশ্য বিয়ের খরচাপাতি শাহজাহানই দেবে। আমরাও দেব। মেয়েটা চলে গেলে সত্যিই খুব খারাপ লাগবে, তবে এত তাড়াতাড়ি ওর যে একটা ব্যবস্থা হলো সেটাই বড় কথা। ঠিকই বলেছো। তুমি সত্যি চলে যাচ্ছ? আমার ভাবতে খুবই খারাপ লাগছে। তোমাদেরকে ছেড়ে দিতে আমারও খুব খারাপ লাগে। তোমরা আমাকে আশ্রয় না দিলে তো। আবার ওসব কথা? তুমি ভাইয়া বিয়ের আগে যাবে না, বিয়ে খেয়ে যাবে। হ্যাঁ, তোমার ভাইয়ের বিয়ে খেয়ে যেতে যেতে আমার বরটা ফসকে যাক। ওরে বাবা, বর্ণা হতে এখন বড়ের জন্য এত টান? বিয়েটা হয়ে গেলে যে বাবাকে কতটা দুশ্চিন্তা মুক্ত করতে পারবো সেটা তুমি বুঝবে না। এখন চলো তো, মেয়ে দেখতে যাবো, রেডি হও। আমি যাব না। না চলো। কি তোরা রেডি? মা দেখো না, শাহানাপু যেতেই চাচ্ছে না, বলো না ওকে।
চলো না শাহানা, দুদিন পরে তো চলেই যাবে। আর এটা তো আমার বান্ধবীর বাড়ি, এই মেয়ে আমার বহুবার দেখা, নীলা অনেকদিন দেখেনি তো তাই দেখতে চাইছে। থাক না চাচি, আমি তো অনেকবারই আপনাদের সাথে গেলাম। তাহলে এবার আর আপত্তি করছো কেন? যাও যাও যাও, তৈরি হয়ে নাও, চলো চলো। আজকে মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ ভালো। শুধু ভালো, অত সুন্দর মেয়ে, তার উপরে আবার মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া, খুব ভালো। তার উপর বাবা মার একমাত্র সন্তান। ভাইয়ের সাথে বিয়ে হলে ভাইয়ের শুধু ওর বাসায় জামাই আদর পাবে না, ছেলের আদর পাবে। হ্যাঁ। শাহানা আপু, তুমি কি আমার কথা মন দিয়ে শুনছো না? কে বললো শুনছি না? শুনছি তো। তাহলে বলো, এই মেয়ের কোনো খুঁত বের করতে পারবে না? কি যে বলো, আমি খুদ বের করবো এদের? কোথায় এরা আর কোথায় আমি? এই মেয়ে এবারই বউ হওয়ার জন্য উপযুক্ত। তাহলে তুমিও বলছো এই মেয়ের সাথে ভাইকে সবচেয়ে বেশি মানাবে? তোমার ভাইয়ের সাথে কাকে সবচেয়ে বেশি মানাবে সেটা তো তোমার ভাইয়াই বলতে পারবে। তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ, কি যেন বলতে চাইছো কিন্তু বলছো না। কই না তো। হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পারছি। তুমি মুখে বলছো একটা আর তোমার মনের ভিতরে অন্য কথা। আরে ধ্যাত। ধ্যাত না, তোমার মন কি বলছে আমাকে শিগগিরই বলো, নাহলে আমি তোমাকে ছাড়বো না। ছাড়ো তো। ছাড়বো না, বলো। আমাদের মেয়ে দেখার পালা শেষ, এখন ফাইনাল ডিসিশন তুমি নিবে। আমাদের কিন্তু পারভিন আন্টির মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, দেখো তুমি। হ্যাঁ, তোদের বা আমার পছন্দ হলে তো হবে না, সেই মেয়েটাকে আমাকেও তো পছন্দ করতে হবে। সেই জন্যই তো দেখতে বলছি। প্রথমে একটু দেখা দেখি করবে, একটু কথা বলবে, একটু ঘোরাঘুরি করবে, তারপরে না আর কি। আচ্ছা, আর মানে তোদের মতে পারভিন আন্টির মেয়েটাই বেস্ট? হ্যাঁ। শাহানার মতে? শাহানা আপার কথা ছাড়ো তো, কি বলতে কি বলে না। এই মেয়ে সম্পর্কে বলেছিল? বলেনি আবার। কি বলছিল? বলছিল বাবা মার একমাত্র মেয়ে, এ মেয়েরা না চাইতে অনেক কিছু পেয়ে যায়, এরা সবসময় জিনিসপত্র নিতে জানে, দিতে জানে না। আর ও হ্যাঁ, এইসব মেয়েরা অনেক স্বার্থপর হয়, কাউকে ভালোবাসতে জানে না, আর কারো ভালোবাসা কি সেটাই বুঝতে পারে না। তাই? হ্যাঁ। ও শোনো, মা কিন্তু আজ রাতে তোমার সাথে কথা বলবে, সো ডিসিশনটা নিয়ে নাও। আর আপু প্রতিদিন ফোন করছে, একটু বেশি সময় নিয়ে আসতে চায়। আমি গেলাম। হ্যাঁ, ডিসিশনটা তো নিতেই হবে। আপনাদের যে আমি কিভাবে দুঃসম্পর্কের আত্মীয় হয়ে আপনারা আমাদের জন্য যা করলেন। ওসব কথা থাক না, শাহানা চলে যাবার কথা শুনে আমাদের খুব খারাপ লাগছে। ও ভারী লক্ষ্মী মেয়ে। বাবা, তুই কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোর বিয়েটা হয়ে গেলে মনে হয় আরো ভালো থাকবো। ভাবি, দোয়া করবেন সবকিছু যেন ভালো ভালো হয়ে যায়। ওর জন্য আমাদের সব সময় দোয়া থাকবে। তুমি যাও তো, ফ্রেশ হয়ে নাও। শাহানা, বাবাকে নিয়ে যাও। আসো বাবা। শুনুন, আমাকে রাখছেন? আশেপাশে আর কেউ কি আছে? না। তবে আপনাকেই ডাকছি। বলুন। আপনি কি চলে যাচ্ছেন জি। বিয়ে করতে? জি। আপনাকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। বাহ, খুশি হব না? যেখানে আমাদের মতো গরিব ঘরের মেয়েদেরকে যেমন তেমন একটা বিয়ে দেওয়ার জন্য বাবা মায়ের চোখের ঘুম নষ্ট হয়ে যায়, সেখানে একবার বিয়ে হওয়া। যাবার আগে
আমাকে কি আপনার কিছু বলার নেই? আপনাকে আপনাকে আমার কি বলার থাকবে? কিছু বলার নেই? না। এ কমাস আপনার সঙ্গে আমার দেখা হয়েছে কম, কথাও হয়েছে আরো কম, কিন্তু যতটুকু দেখেছি জেনেছি তাতে আপনাকে খুব সাহসী মনে হয়েছিল। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। নাকি বুঝতে চাইছেন না? এসব আপনি কি বলছেন? আমি কেন এভাবে নিজেকে লুকোতে চাইছেন? কেন স্বীকার করতে পারছেন না যে আপনি আমাকে ভালোবাসেন? পারছি না কারণ আমাদের পারতে নেই। আমি যে না, তোমার কিছু বলা না থাকতে পারে, কিন্তু আমার আছে। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই শাহানা। আপনার কি মাথা খারাপ হয়েছে? না শাহানা, আমি অনেক ভেবে অনেক ঠান্ডা মাথায় বলছি। আপনি জানেন আপনি কি ভয়ঙ্কর কথা বলছেন? আমি জানি প্রথম প্রথম অনেক ঝড় উঠবে, বাবা মা বন্ধু বান্ধব সবাই মিলে ঝড়টা তুলবে, কিন্তু সে ঝড় সামাল দেবার দায়িত্বটা আমার। না, এ হয় না। কোথায় আপনি আর কোথায় আমি, এ অসম্ভব। শাহানা, আমি যদি তোমাকে আমার যোগ্য জীবনসঙ্গী মনে করি, তাহলে তাতে কে কি বললো তাতে নিয়ে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না আমার ভালোবাসার কথা। কে কি বললো তাতে আপনার কিছু এসে যায় না, কিন্তু আমার অনেক কিছু এসে যায়। মুহূর্তের মধ্যে সবার কাছে আমি চরিত্রহীন, বাজে, স্বার্থপর, লোভী একটা মেয়ে হয়ে যাব। যে চাচা চাচি সবসময় বলে শাহানা একটা লক্ষ্মী মেয়ে, মুহূর্তের মধ্যে তাদের কাছে আমি চরিত্রহীন হয়ে যাব। যে নীলা সবসময় বলে শাহানা তুমি অনেক অনেক ভালো, সেই নীলার কাছে আমি বাজে মেয়ে হয়ে যাব। সবাই ভাববে আপনাদের আশ্রয় থেকে আমি আপনার সর্বনাশ করেছি, ছলে বলে কৌশলে আমার দিকে আপনাকে আকৃষ্ট করেছি। কেউ বুঝবে না, কেউ বুঝবে না আমার ভালোবাসার কথা। তবে কেন তুমি আমাকে লোভী করে তুললে শাহানা? বাবা মার হাসি মুখ দেখে তো আমি বাকি জীবনটা সুন্দর করে কাটিয়ে দিতে পারতাম। আজ যদি কোনো মেয়ে আমার কবিতা পড়ে বলে দূর ছাই কি লিখেছে, তাহলে তো আমার তোমার কথা মনে পড়বে শাহানা। আর যদি বাবা মার আদরের কোনো দুলালি এই বাড়িতে এসে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তার মন উজাড় করা ভালোবাসা আমাকে যদি দিতে না পারে, আমার তো তোমার ভালোবাসার কথাই মনে পড়বে শাহানা। ভুলে যান আপনি, ভুলে যান আপনি সব কথা। আমার যা মনে এসেছে পাগলের মতো আমি সবকিছু বলে ফেলেছি। ভুলে যান ওসব। তুমি জানো না শাহানা, আমার কত বড় ক্ষতি তুমি করলে। ভালোই যদি বাসলে, তাহলে কেন সব ভুলে যেতে বলছো? তুমি পারবে ভুলে যেতে? পারবো, কারণ আমাদেরকে পারতে হয়। জানি না কখন কিভাবে নিজের অজান্তে আপনাকে আমি ভালোবেসেছি, তবে আপনাকে নিশ্চয়ই আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। তাই আপনাকে ভুলে থাকার কষ্ট আমার সইবে, কিন্তু সারা জীবন অন্যের চোখে ঘৃণার পাত্র হয়ে যাওয়ার অপমান আমার সইবে না। শাহানা, শাহানা, তুমি আরেকবার ভেবে দেখো। আসি ভাইসা, দোয়া করবেন মেয়েটা যেন এবার একটু সুখের মুখ দেখে। ওর জন্য আমাদের সবসময় দোয়া আছে। শাহানা আপু, ভাইয়ার বিয়ে ঠিক হলে তুমি তোমার বরকে নিয়ে এসো। চেষ্টা করবো। চেষ্টা না, অবশ্যই আসবে। তবিজ মিয়া, মামুন ওঠেনি? থাক, মামুনকে আর এত সকালে ডেকে কষ্ট দেওয়ার দরকার নেই। ভাবি, আমরা তাহলে আসি। হ্যাঁ, এসো এসো। আয় মা।